আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। ছাদে এসছি, এখন 11:30 মতো বাজে। চারিদিকটা খুবই সুন্দর, ফগি ফগি একটা ওয়েদার। রোদটা উঠতে গিয়েও উঠতে পারছে না। আর আমার বাগানে তো ফুলে ফুলে এখন ভরে গেছে। কিছু কিছু পিটুনিয়া ফুটতে শুরু করেছে, আবার কিছু কিছু ফুটবে ফুটবে করছে। এই গাছটা যেমন নিজে হতেই হয়েছে, এটা এখন ছোট আছে। আর এখানে নানান ধরনের পিটুনিয়া ফুটছে। ঘরে আমি বেশ কিছু কাজ সামলেই এসছি। বাসন মাজলাম, ঠান্ডা ঠান্ডা জলটা। আমি শীতটাকে ভীষণভাবে উপভোগ করি, কেননা গরমে আমার খুবই কষ্ট, ভালো লাগে না একদমই আমার গরমকাল। তো শীতটা আমার কাছে খুবই প্রিয় একটা সময়, দারুণভাবে উপভোগ করি। আর ছাদে ফুলে ফুলে ভর্তি হয়ে যায়, তো মনটা তো একটা অন্যরকম ভালো লাগা থাকেই। তবে কষ্ট হয় যারা ফুটপাতে থাকে, যারা রাস্তার পাশে থাকে, স্টেশনে থাকে, তাদের জন্যে শুধু শীত বলে না, প্রতিটা সময়ই কষ্ট হয়। যখন বেশি বৃষ্টি হয়, বেশি গরম পড়ে, কোনো কিছু বেশি হলেই আমার খুব তাদের কথা মনে পড়ে। আমাদের তো মোটামুটি সব কিছুই সুখের জিনিস আছে। শীত করলে জল গরম করে নিলাম, গিজার, ফ্যান, পাখা, এসি, ঠাকুর সব সুখই আমাদের দিয়েছে। কিন্তু ওই সব মানুষগুলোর জন্য খুবই আমার কষ্ট হয়। কালকে আমি অনেকগুলো গাছ বসিয়েছি। কালকে যেহেতু বাবুই বন্ধুর বাড়ি নেমন্তন্ন ছিল, রান্নার অত চাপ ছিল না, তাই বেশ অনেকগুলো গাছ বসানো হয়ে গেছে, এখনো করতে হবে। তো আজকে ভিডিওটা ছাদ থেকেই শুরু করলাম। এখানে টমেটো গাছ, এখানে স্ট্রবেরি বেশ কটা হয়েছে, খেয়েওছি। এখানে এই পেনজিগুলো কালকে বসিয়েছি। এক একটা ফুলের এক এক শোভা, রঙের বিন্যাস। বেগুনি রঙেরই নানান রকম, এটা রানী কালার লাগলেও এটাও বেগুনি কালার। আবার ওইদিকে যে বেগুনিগুলো ফুটছে সেগুলো আবার এক একটা এক এক রকম। এইটা আর একটা ফুটছে।
ওইটাও আর একটা বেগুনি ডিপ ডিপ পার্পেল কালার একদম একটা। এখানে পাথরকুচি হয়ে আছে। এখানে ইনডোর প্ল্যান্টগুলো এগুলো সবই নিচে বারান্দায় চলে যাবে। শীতকাল বলে আমি এখন এখানে তুলে রেখেছি। ক্যাকটাসগুলো এখনো ঠিক করা হয়নি। কালকে আবার বাবুইকে দিয়ে কিছু কম্পোস্ট আনিয়েছি। ন্যাস্টেসিয়ামে এখনো ফুল আসেনি। এই পিটুনিয়াগুলো পুরো কাঠবেড়ালি না কিসে খেয়ে নিয়েছিল জানি না, শুধু ডালটা ছিল। আবার পাতা বেরিয়ে গেছে। এই জায়গাটা আমি এইভাবে সাজিয়েছি, একটা কোজি কর্নার করেছি। এখানে একটা ট্রে গার্ডেন সাজাচ্ছি আমি, সবে কালকেই শুরু করেছি। গাছপালা নিয়ে আমার কর্মের শেষ নেই। একটা ভিডিও দেখছি, কে যেন বলছে বেগনভেলিয়ায় নাকি অনেক জল লাগে। বেগনভেলিয়ায় সব থেকে কম জল দিতে হয়। যত জল দেবে কম, তত এরম পাতা ঝরে। এগুলো অবশ্য পাতাই, ওই সবুজ পাতা ঝরে রঙিন ফুলে পরিণত হয়ে যাবে গাছটা। একদম শেষ মুহূর্তে গাছ যখন ঝিমিয়ে পড়বে, সেটা দেখেই বেগনভেলিয়ায় জল দেওয়া উচিত। এখানে ইউফোবিয়া মিলি। ফেব্রুয়ারি মাস আসলে অ্যাডিনিয়ামগুলো সব ঠিক করব। কাটছাট শুরু হবে অ্যাডিনিয়ামে। তেজপাতা, এখানে আমি অনেকগুলো ড্রাগনের চারা লাগিয়েছি। আর এই যে এটা এতটা বড় হয়ে গেছে। এটা পিকনিকের দিন এনেছিলাম, এই বোলপুরে পিকনিকে গেছিলাম কসমসটা। এবার কুড়িয়ে আসা শুরু হয়ে গেছে। রঙ্গনে তো ফুলে হলো শক্তি, বুঝেছিস? উঠছে না আবার কোথাও, তো রেগে যাওয়ার কি আছে? প্রকৃতির কাছে কারোর তো হাত নেই। শীতকালে এরমই ওয়েদার থাকে। বিদেশে কত ঠান্ডা। হ্যাঁ, ওদের বড় লোকের দেশ, সব ব্যবস্থা আছে। আমাদের গরিবের দেশ। তাও ঠাকুর আমাদের দিয়েছে। যারা ফুটপাতে থাকে, রাস্তায় থাকে, তাদের কত কষ্ট। যে কোনো কষ্টটাকে আনন্দে কনভার্ট করতে হবে। আমি কি পাচ্ছি, আমি কতটা পেয়েছি, এটা ভাবলেই তখন কোনো কষ্টই আর কষ্ট নয়। সর্ষে গাছের চাষ করেছি। এই যে ছোট ছোট ফুল আসছে সর্ষে, এই যে
এখানে সর্ষে, এখানে টমেটো, তারপরে এখানে হলো আলু, মানে আমি সব কিছু বসিয়েছি। এখানে পেঁয়াজ আছে, এই ওইখানে কটা রসুন আছে, ওই দেখো ওই বাটিটায় রসুন আছে, কটা বসিয়ে দিই। রসুন, পেঁয়াজ, আলু, এখানে ছোলা শাক, এখানে হলো তোর ওই কী যেন বলে মেথি শাক, এখানে আখও আছে, এখানে তেঁতুল, উচ্ছে, এই যে এই একটা আমার তেঁতুল গাছ, আর ওইখানে আর একটা তেঁতুল গাছ আছে বাবু। এই যে রসুনগুলো বসিয়ে দিই। রসুন তো তুই ধর পাতা, আমরা ছোটবেলায় খেতাম, টক টক খুব সুন্দর খেতে। এখন বড় হয়ে গেছি আর এসব সময়ও পাই না, সংসারের চাকায় ঘুরে চলেছি চক্রে। কত খেতাম ছোটবেলায় খেলতে গিয়ে। না ধুয়ে খাবি একটু? আমাদের ছেলেপুলেদের ওসব নেই, কেমন যেন সব বুড়ো বুড়ো ভাবগুলো। এই যে কটা রসুন রেখেছিলাম, এইগুলো এরম বসিয়ে দিলেই রসুন এরম, এই যে হয়েছে রসুন গাছ, এরম হয়ে যায়। এই যে মাইটা আবার এটা ভেঙে গেছে, অঙ্কুরটা হবে কিনা জানি না। কত সহজে গাছপালা করা যায়, এই জন্যে তো বলি গাছপালার মতো করার মতো আনন্দ কিছুতে আর নেই। পৃথিবীর কোনো দিকে আর মন যায় না, সব কিছু ভুলে। ছোলা শাক আবার এখানেও হয়ে গেছে, ছোলা। আলুগুলো তো বড় বড় হয়ে গেছে, 1 মণ আলু হবে এখানে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। এইটা হলো আমার শীতের লাস্ট কথা। পাহাড়ে যখন ঘুরতে যাই আমি এই চাদরটা নিয়ে যাই, করতে হবে। পাম্প ভরে গেছে, এখান দিয়ে জল পড়বে আর আমি ভিজে যাব। চারিদিকটা খুব সুন্দর লাগছে, আর ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা হাওয়া দিচ্ছে। শীতটাকে আমি ভীষণভাবে উপভোগ করি। চারিদিকে ফুলে ফুলে ভর্তি, কিন্তু আমাদের এখানে ছাদগুলো, এই ছাদ খালি, এই ছাদ খালি। এরা একটু সোমারা একটু গাছ বসিয়েছে, না একদম টাই টাই হয়েছে, কিন্তু আমার ছাদটা ফুলে ফুলে গাছে গাছে আমি ভর্তি করে রেখেছি। প্রচুর পরিশ্রম করি আমি গাছের জন্য। শুধু সবাই বলে কেন করিস, কেন করিস, কেন এত খাটিস, কিন্তু আমি জানি এই যে কি সুখ, কি আনন্দ যে গাছের সঙ্গে থাকে সে জানে। পৃথিবীর কোনো কুপ্রভাব তোমাকে আচ্ছন্ন করতে পারবে না। তোকে আমি দেখাচ্ছিও না, বাবুয়ের সবসময় ভয়, ওকে যদি আমি ক্যামেরায় দেখিয়ে ফেলি। ও একবারে হিরো, ও কোটি টাকা ওর বদনের দাম। দরকার নেই আমার ভিডিও, আমি একাই যথেষ্ট। ওঠে আর জামা কাপড় মেলে, শুধু শুধু কাচে আর মেলে। এই তো রোদ দিয়েছি, আমি দাঁড়িয়ে আনছি রোদটাকে আনার জন্যে, যে সোমা জামা কাপড় মেলবে। কষ্ট করে দাঁড়িয়ে আছি এতক্ষণ। আর এই ফ্ল্যাট হচ্ছে, প্যাঁ প্যাঁ আওয়াজে সব গেল। এই যে এখানে আগে আগে আমি দেখাতাম ঝোপ কি সুন্দর ছিল, নগরোন্নয়ন হচ্ছে। পুকুরটা হয়তো বুঝে যাবে, সময়ের পরিপ্রেক্ষিতে সবই হবে, কিন্তু আমার গাছটা যেন, ছাদটা যেন সবুজে সবুজ থাকে। ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করি যে আমি যেন
যত দিন বেঁচে থাকি শুধু যেন ঠাকুর আমাকে গাছটা করতে দিয়ে। রান্না করতে আমার ভালো লাগে না, কিন্তু করতে হয়, কি করব, সংসার করেছি। ওই যে ওই দিকটা গঙ্গা, ওই যে বড় বড় সুপুরি নারকোল গাছগুলো, এটা কেমন জল জল ভাব লাগছে না? ওই একটু হয়তো আমি ওপরে উঠলেই গঙ্গাটা দেখা যেত। তো আজকে গাছ দেখিয়ে, ফুল দেখিয়ে, প্রকৃতি দেখিয়ে একটা ছোট্ট ভিডিও বানালাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলটা সত্যি সাবস্ক্রাইব করছো, আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। সেইভাবে খুব বেশি ভিডিও আমি দিতে পারি না, যতটুকু যেদিন ভালো লাগে সেদিনই করি ভিডিও। তাও তোমরা আমার পাশে আছো, আমার চ্যানেলটাকে তোলার চেষ্টা করছো, তার জন্য আমি সত্যি তোমাদের কাছে খুব খুব কৃতজ্ঞ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। দেখো আমার সজনা গাছে সজনা ফুলও এসছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।